আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। অনেকেই জানতে চেয়েছিলেন যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছিল, ওই বিজ্ঞপ্তিতে কীভাবে ফোন থেকে অ্যাপ্লাই করবেন, কীভাবে অ্যাপ্লাইয়ের সকল কাজ সম্পূর্ণ করবেন, এই বিষয়ের উপরে একটা ভিডিও দিতে বলছিলেন। তো আজকে আমি আপনাদেরকে চেষ্টা করব এই বিষয়ের উপরে একটা ছোট ভিডিও দিতে, যেটা আপনাদের একটু সাহায্য হয়। দেখেন, এর জন্য প্রথমে আমাকে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। আপনারা নেট কালেকশনে নিয়ে নেবেন। দেখেন, আমাকে প্রথমে কনফার্মেশন দিচ্ছে যে এখানে আমি লিখে দিচ্ছি www.ict.doict.bd। এই যে ওয়েবসাইটে চলে আসছে, এটা ক্লিক করে দিতে হবে। এটা ক্লিক করলে প্রথমে যে আপনি একটা টেলিটকের যে লিঙ্ক, টেলিটক থেকে অবশ্যই আপনি মনে রাখবেন সরকারি যত চাকরির আবেদন সব কিছু কিন্তু টেলিটক থেকে করতে হবে। ডিপার্টমেন্টাল অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এই ওয়েবসাইটে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা ইন্টারফেস চলে আসছে, আপনাকে একটা দেখাই আমি। এই যে আপনার একটা অপশন রয়েছে আপনার অ্যাপ্লিকেন্ট ফর্ম, এই অ্যাপ্লিকেন্ট ফর্মের উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। একটু ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। ওকে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অফিস সহায়ক, অফিস সাপোর্ট স্টাফ। এখানে এই যে গোল বৃত্তটা রয়েছে, এই গোল বৃত্তটাকে ভরাট করে দিতে হবে। এরপর নেক্সট আছে, নেক্সটে ক্লিক করতে হবে। একটু সময় লাগতেছে, নেট আপনারা সবসময় ভালো নেট সার্ভিসটা নিয়ে নেবেন। ঠিক আছে, আচ্ছা, চলে আসছে। দেখেন, এখানে চলে আসছে যে ইন্টারফেসটা চলে আসছে প্রিমিয়াম মোবাইল অফ অল জবস। এখানে আপনি নো ক্লিক করে দেবেন। ঠিক আছে, নেক্সটে দিয়ে দেবেন। এরপরে যে ফর্মটা চলে আসবে, মেইন ইন্টারফেসটা চলে আসবে। এখানে দেখা যাচ্ছে, একটু যদি আমি জুম করে দেখানোর চেষ্টা করি, সেটা অ্যাপ্লিক্যান্ট নেমস, আবেদনকারীর নাম বাংলায়, উপরে রাখতে বাংলায়, উপরে রাখতে ইংরেজিতে। এটা কিন্তু আপনার কাছে ক্যাপিটাল লেটার ওরা নিয়ে নেবে। আপনি যদি লোয়ার লেটার দিয়ে লেখেন, তাও আপনার আপার লেটার নিয়ে নেবে, ওটা সমস্যা নেই। এরপর আপনার বাংলায় লিখতে হবে, ফাদার্স নেম, ওটা ইংরেজিতে লিখতে হবে, ক্যাপিটাল লেটার ওরা নিয়ে নেবে অটো। এরপরে পিতার নাম বাংলায়, মাতার নাম, এভাবে লিখে লিখে বার্থ অফ ডেট লিখতে হবে। ন্যাশনালিটি বাংলাদেশ রয়েছে। এরপরে জেন্ডার, ন্যাশনাল আইডি কার্ড, বার্থ রেজিস্ট্রেশন যদি না থাকে নাই, এখানে থেকে আপনার আছে সিলেক্ট আছে যে ইয়েস অর নো। যদি আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তো আপনি নো ক্লিক করে দেবেন। ওকে, ফাইন। এইভাবে করে আপনি যেমন পাসপোর্ট আইডি নাই, ওটা দেওয়ার ম্যাটেরিয়ালসটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার, যেটা শুনেন, মোবাইল নাম্বার হচ্ছে যেটা আপনার কনফার্ম মোবাইল নাম্বার, ওইটা দেবেন। টেলিটকটা দিতে পারেন। আর অবশ্যই এই আবেদনটা টেলিটক থেকে করার চেষ্টা করবেন। টেলিটক ছাড়া আপনার আবেদন হবে না। ওকে, ফাইন। এরপর আপনার যে বর্তমান ঠিকানা রয়েছে, স্থায়ী ঠিকানা রয়েছে, এগুলো আপনি সব কিছু ফিল আপ করে, স্টেপ বাই স্টেপ সবগুলো ফিল আপ করে, এই যে এখানে যে অপশনটা রয়েছে আই ডিক্লেয়ার দ্য ইনফরমেশন, এই অপশনটিকে ক্লিক করে দেবেন। এরপরে যে ক্যাপচা আছে, ক্যাপচাটা আপনি এখানে লিখে দেবেন। আমার এখানে ক্যাপচাটা আছে RMT3HG, এই ক্যাপচাটা রয়েছে। আপনি যেরকম ক্যাপচা আসবে, আপনার ওই ক্যাপচাটা ফিল আপ করে আপনি নেক্সটে দিয়ে দেবেন। এখানে নেক্সটে দিলে আপনার পরবর্তী ধাপের জন্য একটা ইউজার আইডি দেবে এবং পাসওয়ার্ড দেবে। দ্যাটস, এইভাবে আপনার ফর্মটা ফিল আপ করবেন এবং আবেদনটা সম্পূর্ণ করবেন। যাই হোক বন্ধুরা, আজকে আপনাদেরকে টোটাল আবেদনের যে প্রক্রিয়া, এটা দেখাইলাম। আমি পূরণ করে দিলাম না, জাস্ট সকল ডাটাগুলো আমার করা আছে এবং আমি অলরেডি আবেদন করেছি। সেক্ষেত্রে এখন আর আপনাদের করে দেখাইলাম না। যদি তারপরেও কারো কোনো বুঝতে সমস্যা হয়, আমার ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, মেইল আইডি দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সবভাবে সাপোর্ট দেওয়ার জন্য। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, সাথে থাকার জন্য ধন্যবাদ। সাথে থাকবেন, আশা করি আপনার কাঙ্ক্ষিত জব পেয়ে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।